হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি ইরশাদ করেন, قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহ তাআলার উপরে বিশ্বাস রেখে, আশা রেখে যে এই রমজান মাসের রোজা রাখলো, আল্লাহ তাআলা তার পূর্ববর্তী গুনাহকে ক্ষমা করে দিল। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে ইরশাদ করেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। অর্থাৎ শাহরে রমাদান, রমজানের মাস, যে মাসে আল্লাহ তাআলা কোরআন মাজিদ নাযিল করেছেন। সেই কোরআন মাজিদ কেমন কিতাব, তার পরিচয় দিয়ে আল্লাহ তাআলা বলছেন হুদাল লিন-নাস, মানুষের জন্য হেদায়েত। আর কি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, অর্থাৎ দলিল। কিসের দলিল? এটা দলিল যে আল্লাহ তাআলা একমাত্র ফাসিল লায়েক, এবং আল্লাহ তাআলা যত সৃষ্টি করেছেন সব মাখলুকাত, তার মধ্যে মানব জাতি, ইনসান জাতি হচ্ছে ইবাদতের জন্য, এবং তাদের আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন, রাস্তা দিয়েছেন, তাদের জন্য জান্নাত জাহান্নাম তৈরি করেছেন। এই সমস্ত কথা বর্ণনা করা এবং দলিল হিসাবে সাক্ষী দেওয়া হচ্ছে এই কিতাব কোরআন মাজিদ। ফুরকান, কোরআনের নাম ফুরকানও বলা হয়েছে। ফুরকান মানে হচ্ছে পার্থক্যকারী, পৃথককারী, ভালো এবং মন্দ, খারাপ ভালো, অন্ধকার আলো, এই সমস্ত মধ্যে পার্থক্যকারী হচ্ছে কোরআন। কোরআনই বলে দেয় কে সত্য পথে রয়েছে, কোরআনই বলে দেয় যে মন্দ পথে রয়েছে। কোরআন পার্থক্য করে দেয় কোনটা আল্লাহর রাস্তা, কোনটা শয়তানের রাস্তা। এই জন্য কোরআনকে ফুরকান বলা হয়। ফারাক করে দেয়, বর্ণনা করে দেয়, ব্যাখ্যা দিয়ে দেয়। মুআজ্জাজ কোরআন মাজিদের আরো তার কর্ম হিসাবে অনেক নাম রয়েছে। আল্লাহ তাআলা এখানে কোরআন বলে উল্লেখ করেছেন, ফুরকান বলে উল্লেখ করেছেন, এবং হুদান বলে উল্লেখ করেছেন, তার সাথে বাইয়িনাতও বলেছেন। তো এত গুরুত্বপূর্ণ কিতাব, সেই কিতাব যে সময়ে নাজিল হবে সেই সময়ও খুব গুরুত্বপূর্ণ হবে। যার উপরে নাজিল হবে সেই জাতও খুব গুরুত্বপূর্ণ হবে। এই কিতাবের উপরে যে আমল করবে সেও অনেক গুরুত্বপূর্ণ হবে। এই কিতাব থেকে যে ফয়েজ পাবে সেও গুরুত্বপূর্ণ হবে। এক কথায় আল্লাহ তাআলা এই কিতাব আমাদেরকে দিয়েছেন, এটা আমাদের সৌভাগ্যের ব্যাপার। যেই মাসে দিয়েছেন সেই মাসও আমাদের জন্য সৌভাগ্য। যেই জাতের উপরে দিয়েছেন সেই জাতও আমাদের জন্য সৌভাগ্য, আমাদের কপাল, আমাদের নসিব। আল্লাহ তাআলা সব দিক দিয়ে আমাদের উপকার করেছেন, ভালো করেছেন। আর এই আয়াতে পাকের মধ্যে সেটা বর্ণনা করে দেওয়া হয়েছে যে এমন তেমন মাস নয়, যেমন তেমন মাস নয়, বরং এটা ওই মাস যেই মাসে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। সেই মাস হচ্ছে রমাদান শরীফ। সেই রমাদান শরীফ আমাদের সম্মুখে, আমাদের প্রস্তুত নিতে হবে এবং ভালো ভালো আগে থেকে নিয়ে তৈরি করে নিতে হবে যে এই রমাদানের মাস আমরা সম্মানের সহিত অতিবাহিত করব। রমাদানের রোজা রাখবো এবং রোজা রাখার সাথে সাথে যেন আমাদের নামায়ে আমাল নেকিতে পূর্ণ হয়ে যায়। আমাদের নামায়ে আমালে যে গুনাহগুলি রয়েছে সেগুলি যেন মাফ হয়ে যায়, ক্ষমা হয়ে যায়। দিলের মধ্যে যা খারাপই রয়েছে সেটা যেন পরিষ্কার হয়ে যায়, এবং আরো ভালো ভালো নিয়ত আমরা এখন থেকেই করতে পারবো। অতএব আমরা সকলেই ভালো ভালো নিয়ত করব। যত নিয়ত বেশি, ভালো নিয়ত বেশি, ততই সওয়াবও বেশি। এই রমাদান শরীফের রোজা সম্পর্কে বলা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি ইরশাদ করেন, قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহ তাআলার উপরে বিশ্বাস রেখে, আশা রেখে যে এই রমজান মাসের রোজা রাখলো,
আল্লাহ তাআলা তার পূর্ববর্তী গুনাহকে ক্ষমা করে দিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত আনন্দ সংবাদ আমাদেরকে হাদিসের মধ্যে দেওয়া হয়েছে। এবং এই রোজা সম্পর্কে আরো হাদিস রয়েছে, ইনশাআল্লাহ আমরা শুনবো। হাদিস শরীফ শোনাও ইবাদত, পড়াও ইবাদত, তার উপরে আমল করাও ইবাদত। অতএব আমরা সমস্ত রকমের ইবাদত অংশগ্রহণ করব। عن ابي هريره رضي الله تعالى عنه ان رسول الله صلى الله تعالى عليه وسلم قال হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাহুলুকু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কসম দিয়ে, কসম ওই জাতের যে জাতের কুদরতে কবজাতে এই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জান রয়েছে। লাহুলুকু ফামিস সাইম, রোজাদার যখন রোজা রাখে সেই রোজার ফলে, রোজা রাখার ফলে মুখ থেকে একটা যে খুশবু তৈরি হয়, সেই খুশবু আতিয়াবু আল্লাহ তাআলার কাছে অতি পছন্দনীয়, তার থেকেও রিহিল মিস্ক, মুশকে আম্বারের খুশবুর চাইতো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আল্লাহ তাআলা যদি তার মুখের ওই খুশবুটাকে পছন্দ করেন, তাহলে সেই মুখ দ্বারা যদি আল্লাহ তাআলার কাছে কিছু চাওয়া হয়, তাহলে অবশ্যই সেটাও আল্লাহ তাআলা কবুল করেন। যেমনটি হাদিসের মধ্যে এটাও বলা হয়েছে যে তিনটে মানুষের দোয়া রদ করা হয় না, কবুল করে নেওয়া হয়। এক হচ্ছে রোজাদার, যখন রোজা অবস্থায় থাকে, আল্লাহকে খুশি করার জন্য রোজা থাকে, এবং রোজা অবস্থায় যেই যেই কাজগুলি মানা রয়েছে, অন্যান্য দিনে যেগুলি মানা রয়েছে, রোজাদার অবস্থায় সে আরো বেশি বেশি করে ছোট বড় গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করে এবং আল্লাহকে রাজি করার জন্য রোজা অবস্থায় অতিবাহিত করে। তো যতক্ষণ পর্যন্ত সে ইফতার করবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তার দোয়া কবুল করতে থাকবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এক ব্যক্তি। দ্বিতীয় ব্যক্তি হচ্ছে আদিল ইমাম, ইমামে আদিল, ইনসাফকারী ইমাম। ইমাম বলতে এখানে কোন উচ্চ পদের স্থানে কোন নেতাও হতে পারে, কোন খলিফাও হতে পারে, কোন মন্ত্রীও হতে পারে, কোন আমিরুল মুমিনও হতে পারে। তো আদিল ইমামের আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। এবং 3 নম্বর হচ্ছে মজলুম। মজলুম অর্থাৎ যার উপরে জুলুম করা হয়েছে, তারও আল্লাহ তাআলা দোয়া কবুল করতে থাকেন। বলা হয়েছে তুফতাহু লাহু আবওয়াবুস সামা। মজলুম যখন দোয়া করে, যার উপরে অত্যাচার করা হচ্ছে, সে যখন দোয়া করে, তখন তার দোয়ার জন্য আসমানের দরজা খুলে দেওয়া হয়। এবং আল্লাহ তাআলা কসম করে বলে, ওয়াইজ্জাতি, আমার ইজ্জতের কসম, লানসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন, হে আমার মজলুম বান্দা, হে আমার অত্যাচারিত বান্দা, শুনে নাও, তোমার দোয়া আমি কখনোই রদ করব না, তোমাকে কখনোই বঞ্চিত করব না। আমি তোমার দোয়া কবুল করে নিলাম, গ্রহণ করে নিলাম। যদিও এই মুহূর্তে সেটা তোমার হয়তো পূর্ণ করতে গেলে তোমারই অসুবিধা হতে পারে, কিন্তু আমি তোমাকে অবশ্যই তোমার দোয়া অনুযায়ী তোমাকে দান করব। যদিও এখন না হয়, বা'দা হিন, অর্থাৎ পরে করে তোমার জন্য যখন ভালো হবে, তখন আমি সেটা পূর্ণ করে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখানে বোঝার বিষয় রয়েছে, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, যখন ক্ষতিগ্রস্ত হয়ে যায়, কখনো বিপদে পড়ে যায়, কখনো মুসিবতে পড়ে যায়, তখন আল্লাহ তাআলাকে ডাকি, দোয়া করি, কিন্তু আমার আপনার ধারণায় তখন ওই মুসিবত বিদ্যমান থাকে, বিপদ সরে যায় না, সেই অসুবিধা সরতে বিলম্ব হয়, দেরি হয়। তখন আমাদের কি ধারণা করা উচিত? এই হাদিস অনুযায়ী আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত। তখন আমাদের ধারণা, আমাদের চিন্তা এরকম হওয়া উচিত যে আমি হয়তো এই মুসিবতকে বা আমার এই পরীক্ষা যে চলছে বা কোনো অসুবিধা বিপদকে আমি যে দূর করতে চাইছি, আল্লাহর কাছে দোয়া করছি, হয়তো এই মুসিবতের সাথে আল্লাহ তাআলা আমার ভালো রেখেছেন, রহমত রেখেছেন, বিলম্ব হচ্ছে,
হয়তো এখন যদি এই মুসিবত চলে যায়, শেষ হয়ে যায়, তো এরপরে যে একটা বড় উপহার রয়েছে, সারপ্রাইজ রয়েছে, আল্লাহর একটা বড় নিয়ামত রয়েছে, বড় রহমত রয়েছে, সেটা হয়তো আমি বঞ্চিত হয়ে যাব। আর যদি এটা একটু দেরি হয়, বিলম্ব হয়, আর আমি ধৈর্য ধরি, সহ্য করি, তাহলে হয়তো আল্লাহ তাআলা সেই উপহার আমাকে দিয়ে দিবেন, আমাকে সেই সারপ্রাইজ দিয়ে দিবেন। এটা আমাদের ধারণা হওয়া উচিত। যেমনটি আমাদের ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। তিনি যদি দোয়া করতেন তাহলে তিনি কি না করতে পারতেন, কারণ তিনি একজনের জন্য বদদোয়া করেছিলেন যখন কারবালার ময়দানে আগুন জ্বালিয়েছিলেন নিজের পরিবারের জন্য, সুরক্ষিত করার জন্য। তো একজন বেঈমান বলেছিল যে জাহান্নামে যাওয়ার আগে তুমি আগুন দুনিয়াতেই জ্বালিয়ে দিলে। আল্লাহু আকবার, কত বড় খেলাফ কথা, অবৈধ কথা এবং নিকৃষ্ট কথা বলেছিল। তো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্য বদদোয়া করেছিলেন, হে আল্লাহ, তুমি একে নিজের ঠিকানা পৌঁছিয়ে দাও। সঙ্গে সঙ্গে ওর ঘোড়া লাফিয়ে পড়ে এবং সেই ঘোড়ার উপরে ছিল, যেমনই লাফালো ঘোড়ার লাগাম তার পায়ে জড়িয়ে পড়লো। ঘোড়া দৌড়তে আরম্ভ করলো, সে পিছনে পিছনে ছেঁচড়িয়ে ঘোড়া একেবারে ওই আগুনের কাছে গিয়ে পৌঁছালো। আর ওই মূর্খ ব্যক্তি যে আবল তাবল বলছিল, ওই ব্যক্তিটা গিয়ে আগুনে পড়ে গেল। আগুনে পড়ে তার এখানেই শেষ হয়ে গেল। আর এখানকার আগুনের জন্য জাহান্নামেও পৌঁছে গেল। এরকম অনেক কারামাত রয়েছে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যার জন্য বদদোয়া করেছেন সেটাই হয়ে গেছে। তিনি যদি দোয়া করতেন, হে আল্লাহ, আমার জন্য পানি বন্ধ করে দিয়েছে, তুমি পানি দিয়ে দাও, তো পুরো দুনিয়াতে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি বর্ষা দিয়ে দিতেন, বর্ষণ করে দিতেন। হযরত ইমাম হুসাইন যদি দোয়া করতেন, হে আল্লাহ, আমাকে এই পরীক্ষা থেকে বাঁচিয়ে নাও, এই বিপদ থেকে বাঁচিয়ে নাও, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তাকে সেটা থেকে মুক্তি দিয়ে দিতেন। কিন্তু না, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেটা দোয়া করেননি, কারণ তিনি জানতেন যে এই মুসিবত যদি আমার পার হয়ে যায়, আল্লাহ তাআলা আমার জন্য উপহার রেখেছেন, আমার জন্য সারপ্রাইজ রেখেছেন, আমার জন্য মর্যাদা রেখেছেন। তিনি কুরবান হয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন। এখন পর্যন্ত তার নামের ডঙ্কা এখনো বাজছে। আমরা অনেক ছেলের নাম হুসেন রাখি, গোলাম হোসেন ইত্যাদি, এবং শুধু দুনিয়াতে নয় বরং আখিরাতেও। আর আখিরাতে জান্নাতের মধ্যে যতটা যুবক জান্নাতে যাবেন, সব যুবকের ইমামে হুসেনকে সরদার বলে গণ্য করা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এত বড় মর্যাদা ইমাম হাসান এবং ইমামে হুসেনের। শিবাবু আহলি জান্নাহ, সাইয়্যিদু শিবাবি আহলি জান্নাহ, অর্থাৎ এই দুইজন হচ্ছেন জান্নাতি যুবকদের সরদার। আল্লাহ তাআলা এতটা উপহার দিয়েছেন, এতটা মর্যাদা দিয়েছেন, আর তার দুনিয়াতে কত অসুবিধা হলো, কত পেরেশানি, কত মুসিবতে তিনি অটল থেকে দেখিয়ে দিলেন যে মুমিন ব্যক্তিকে কত সহ্য করা উচিত, কত ধৈর্য ধরা উচিত। বর্ণনা হচ্ছিল রোজাদারের ফজিলত, রোজাদারের দোয়া কবুল হয়, বাদ যায় না, এবং ইমাম আদিলের দোয়া কবুল হয়, বাদ যায় না, এবং মুসলিমের দোয়া কবুল হয়, বাদ যায় না। অতএব এই হাদিস থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। আজকে পাড়া প্রতিবেশীর মধ্যে যে দাঙ্গা, কিসের জন্য? আমরা যখন ধৈর্য ধরি না, সহ্য করা আমাদের অভ্যাস যখন হয়ে যায় না, আমরা সহ্য একেবারে ছেড়ে দেই, তখন পাড়ার মধ্যে দাঙ্গা, গ্রামের মধ্যে দাঙ্গা, ভাই ভাইয়ের মধ্যে দাঙ্গা, পরিবারের মধ্যে ফাসাদ ফিতনা সৃষ্টি হয়। আমাদের সবুর না থাকার কারণে, ধৈর্য না থাকার কারণে, ধৈর্য না থাকার কারণে আমরা কোনো অসুবিধা হলেই আমরা উল্টা ইটটা জবাব পাথর এর উপরে আমল করে আমরা কি করি? কেউ একটা শোনালে আমরা তাকে 10টা শুনিয়ে দিই। যখন আমি 10টা শোনাবো, আবার সে তার উপরে আমল করে 100টা শুনিয়ে দিব। এরকম করে করে আমরা নিজেদের মধ্যে ফাসাদ তৈরি করে দিই, ফিতনা তৈরি করে দিই। যাই হোক, সামনে মাহে রমজান শরীফ, আমাদেরকে প্রস্তুত হতে হবে, চোখের হেফাজত করতে হবে, মুখের হেফাজত করতে হবে, এবং পুরো শরীরের হেফাজত করতে হবে। কারণ এই এমন একটা মাস, যে মাসে যদি একটা নফল আদা করা হয়, মুস্তাহাব কাজ করা হয়, তাহলে তার সওয়াব ফরজের মতো আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ
আল্লাহ রাসূল বলেন, মান তাকাররাবা ফিহি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফরিজাতান ফীমা সাওয়াহু। এই মাসে যদি একটা খাসলাত, একটা সুন্নাত, অর্থাৎ একটা মুস্তাহাব, খাসলাত বলতে একটা মুস্তাহাব কাজের উপরে আমল করে, তাহলে সে ফরজের মতো সওয়াব পাবে। ওয়ামান আদ্দা ফরিজাতান ফীহি কানা কামান আদ্দা 70 ফরিজাতান ফীমা সাওয়াহু। আর রমাদান শরীফে যদি কেউ একটা ফরজ আদায় করে, তাহলে অন্যান্য মাসে 70টা ফরজ আদায় করার সওয়াব পাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত বড় ফজিলত আল্লাহ তাআলা রেখেছেন। এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াওমাল কিয়ামাহ। রোজা এবং কোরআনের তেলাওয়াত, এই দুটো, রোজা এবং কোরআনের তেলাওয়াত কিয়ামতের মাঠে রোজাদারের জন্য এবং কোরআনের উপরে আমল ও তেলাওয়াতকারীর জন্য শাফাআত করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুআজ্জাজ, আমাদেরকে প্রস্তুত হয়ে থাকতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া শাহরুল আউয়ালুহু রাহমাহ ওয়া আওসাতুহু মাগফিরাহ ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। অর্থাৎ রমাদান শরীফে প্রথম 10 দিন হচ্ছে রহমত এবং মধ্য 10 দিন হচ্ছে মাগফিরাত এবং লাস্টের 10 দিন হচ্ছে আগুন অর্থাৎ জাহান্নাম থেকে মুক্তি। মুআজ্জাজ, আমাদের রহমত, মাগফিরাত এবং নিজাত পাওয়ার জন্য এই রমাদান শরীফে আমাদেরকে নিজের হেফাজত করতে হবে, নিজের জাহির এবং বাতিন। জাহির যেমন ফরজ নামাজ আদায় করা, নামাজ পড়লে গুনাহে কবিরা হবে। তো রোজাদার হয়েও যদি আমরা নামাজ পড়ি, তো একটা ফরজ আদায় করছি, রোজা ফরজ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন, তো একটা রোজা ফরজ আদায় করছি আর একটা ফরজকে ছাড়ছি, তো এটা কেমন হবে? আল্লাহ তাআলা এক হাদিসের মধ্যে বলেন যে যদি রোজাদার রোজা রেখে গুনাহ না ছাড়ে, তাহলে আল্লাহ তাআলা পরোয়া করে না যে সে না খেয়ে আছে না কিছু খেয়ে আছে। অর্থাৎ রোজার ভ্যালু কমে যায়। খরচ আদায় হয়ে যাবে, গুনাহ যদি হয়ে যায় খরচ তো আদায় হয়ে যাবে, এমন নয় যে রোজা ভেঙে যাবে, রোজা কাজা আদায় করতে হবে বা রোজার কাফারা দিতে হবে, সেরকম বিষয় থাকে না। রোজাদার যদি রোজার শর্ত অবলম্বন করে, অর্থাৎ খাওয়া থেকে বেঁচে থাকে, পান করা থেকে বেঁচে থাকে, সোহবত থেকে বেঁচে থাকে এবং সুবহে সাদিকের আগে থেকে অর্থাৎ সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যদি এরকম অবস্থাতে কাটায়, তাহলে রোজা তো আদায় হয়ে গেল। এবার এর মধ্যে যদি কোনো গুনাহ করে ফেলে, তাহলে রোজার ভ্যালু কমে গেল, তার রোজা কমজোর হয়ে গেল, ফরজ তো আদায় হয়ে গেল, কিন্তু যে রোজার ফজিলত ছিল, রোজার ফজিলত কি ছিল? যে তার নামে আমার থেকে গুনাহকে মিটিয়ে দেওয়া হবে, সেটা অর্জন নাও হতে পারে। কারণ সে আবার গুনাহ করে ফেলেছে, আবার গালি দিয়ে ফেলেছে, আবার সে বদমাশি করেছে, আবার সে হাত পা দ্বারা কোনো গুনাহ করেছে। তাহলে রোজার ফরজ আদায় হওয়ার সত্ত্বেও রোজার ফজিলত থেকে সে বঞ্চিত হয়ে গেল। অতএব আমরা রোজা রাখবো, তো রোজার যে ফজিলত আমরা যেন পাই, এইরকম ভাবে রোজাদার হয়ে থাকতে হবে, গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। কেউ যদি ঝগড়া করতেও চায়, তো হাদিস অনুযায়ী তাকে বলতে হবে আমি রোজাদার আছি। যদি না বলে, কমপক্ষে এটা মনে করে নিতে যে আমি রোজাদার আছি, আমি তার সাথে ঝগড়া করবো না, লড়াই করবো না। তো এই জাহিরি এবং বাতিনি, বাতিনি বলতে জাহির তো আযা থেকে, শরীরের অঙ্গ থেকে কোনো গুনাহ হয়ে যাওয়া, এটা জাহির গুনাহ। আর বাতিনি গুনাহ